হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নরম তুলতুলে স্পঞ্জ চকলেট কেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। চলুন বন্ধুরা, দেখিয়ে দিই পুরো প্রস্তুত প্রণালী। একটা মিক্সিং বলে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। তো চিনিটা দেওয়া হয়ে গেলে হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ভালো করে চিনি এবং ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। তো দেখুন আমার চিনি এবং ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে আপনারা এই কাজটা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। তো এর ভেতরে দিয়ে দিব আমি 1/3 কাপ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আরও একটু ভালোভাবে এটাকে বিট করে নিব। তো দেখুন হ্যান্ড উইক্স দিয়ে বিট করলে একটু বেশি ভালো হয়। আর আপনাদের কারোর হাতের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে ইলেকট্রিক বিটার অথবা কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। তো এভাবে যত ভালো করে মেশাবেন কেকটা কিন্তু তত বেশি সুন্দর ফুলবে। এবার এর ভিতরে দিয়ে দিব আমি একটু ভ্যানিলা এসেন্সটা আমি হাফ টিস্পুন পরিমাণে দিয়েছি। তো দেখুন দিয়ে এটাকে ভালো মতো হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে দিব। এবার শুকনো উপকরণগুলোকে রেডি করার পালা। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার, 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে বেকিং সোডা। তো শুকনো উপকরণগুলোকে আমি এই চালনিটা দিয়ে ভালো করে চেলে নিব, যাতে কোনো প্রকারের দলা পেকে না থাকে অথবা যাতে ব্যাটার তৈরি করার সময় কোনো প্রকারের লাঞ্চ না থাকে, এই জন্য। তো দেখুন আমার কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে, দলাগুলো আমি রেখে দিছি একটা সাইডে। আমার কিন্তু শুকনো উপকরণগুলো রেডি। এবার ব্যাটারটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি অ্যাড করে দিব এই শুকনো উপকরণগুলো দিয়ে একটা সুন্দর সফট ব্যাটার তৈরি করে নিব। তো দেখুন আমি আবারও কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ শুকনো উপকরণগুলো মেশাতে আমার একটু সময় লেগেছে। তো দেখুন প্রথমে অর্ধেকটা দিয়ে ব্যাটারটাকে ভালো করে এভাবে একটু গুলে নেব। তারপরে এটা হয়ে গেলে পরে বাকি অর্ধেক যেটা আছে সেটা এবার পরে দিয়ে দিব। তো একবারে দিলে কিন্তু বেশি হয়ে বা কম হয়ে যেতে পারে, অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করলে ব্যাটারটাও ভালো হয়। আর কেকটা ব্যাটার ভালো হলে তো কেক অবশ্যই ফুলবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। দেখুন আমার কিন্তু ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসেছে। তো আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। দেখুন এবার কিন্তু আমার ব্যাটারটা আগের তুলনায় অনেক সফট হয়ে গেছে। তারপরেও আমি আরও কিছুক্ষণ এটাকে বিট করে নিব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আপনাদের মতামত। আপনাদের লাইক আর কমেন্টই কিন্তু আমাকে নতুন ভিডিও করতে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ সবাইকে। তো দেখুন আমার কিন্তু ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একটা মোলের ভিতরে আমি সামান্য একটু পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। করার পরে এর উপরে দিয়ে দিচ্ছি সাদা কাগজ, আমি গোল করে কেটে নিয়েছি বাটির শেপে। তো সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো আমি এখানে 2টা কাগজ ব্যবহার করছি, তাহলে আমার কেকটা পুড়বে না। তো দেখুন আমি 2টা কাগজ ব্যবহার করেছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন। তো দেখুন আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি হ্যান্ড উইক্সটাকে উঠিয়ে একটা স্পেশালা দিয়ে ভালো মতো এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে মোলের ভিতরে দিয়ে দিব, যে মোলটায় আমি কেক তৈরি করছি। দেখুন আমি মোলের ভিতরে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি কিন্তু মোলের ভিতরে ঢেলে দিব। তো দেওয়া হয়ে গেলে দেখুন আমার কিন্তু এবার এটাকে চুলায় বসিয়ে নেওয়ার পালা। তো দেখুন আগে থেকে আমি একটা হাঁড়ির নিচে 2টা খাতার কাগজ এবং তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তার উপরে আমি বাটিটা বসিয়ে দিলাম, তাহলে আমার হাঁড়িটা পুড়বে না। জাস্ট খাতার কাগজটা দেওয়ার কারণে আমার কেকে একটা সুন্দর একটা কালার আসবে। দেখুন আমার 30 মিনিট লেগেছে কেকটা বেক হতে। দেখুন আমি একটা কাঠি দিয়ে দেখাচ্ছি, কিন্তু কাঠিটা পুরো পরিষ্কার এসেছে, কোনো কিছু লেগে নেই। তার মানে আমার পুরো কেকটা কিন্তু ভালো মতো হয়ে গিয়েছে। দেখুন আমি চারি সাইডে কিন্তু ফুটিয়ে দেখলাম যে কাঠির সাথে কোনো কিছু আসছে না, তার মানে আমার কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। তো দেখুন আমি এবার নামিয়ে নিলাম চুলা থেকে।
একটু একটা চাকুর সাহায্যে এটাকে একটু ভালোভাবে পাশগুলো ছাড়িয়ে নিব, যাতে কেকটা ঢালার সময় লেগে না থাকে আর সহজে ইজিলি কেকটা বেরিয়ে আসে। দেখুন আমার কিন্তু কেকটা অনেকটা সুন্দর হয়েছে, সফট আর স্পঞ্জি। তো দেখুন আমার কেকটা রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। বন্ধুরা আজকের কেকটা কিন্তু আপনাদেরকে আমি কেটে দেখাবো না, কারণ কেকের উপর আমি ক্রিম লাগাবো। তো নেক্সট এই কেকের উপরই ক্রিম লাগানোর একটা ভিডিও আমি আপলোড করতে যাচ্ছি। তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চোখ রাখুন লিমাস রেসিপিতে।